সম্প্রতি সময়ে বাজারগুলোতে লিচু বিক্রি করা হয়। লিচু বিক্রেতারা ক্রেতাদেরকে ঠকান, 100টা বলে 60টা দেন, 70টা দেন, এমনটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি প্রচারিত হচ্ছে। একটা বিষয় আমি খেয়াল করলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, ব্যবসাকে সুন্নত বলেছেন। যারা সৎ আমানতদারি ব্যবসায়ী তাদের ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা আশ্বস্ত করার মতো হাদিস তিনি বলেছেন, ভরসা পাওয়ার মতো এমন একটা হাদিস তিনি তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ও আমানতদারি ব্যবসায়ীদের ব্যাপারে হাদিসে কারীমার মধ্যে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ এবং আমানতদারি ব্যবসায়ী তাদের হাসর হবে নবী, শুহাদা এবং সালেহ সৎ ব্যক্তিদের সাথে। সুবহানাল্লাহ। তাদের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাসর হবে বলে তিনি বর্ণনা করেছেন। এত চমৎকার একটা হাদিস, ভরসা পাওয়ার মতো একটা হাদিস, আত্মবিশ্বাস পাওয়ার মতো একটা হাদিসে ভালো কিছু করার মতো একটা হাদিস থাকার পরও ব্যবসায়ীরা কিভাবে কিছু লাভের জন্য তারা ক্রেতাদেরকে ঠকাচ্ছে, তাদের আমানতদারিতা নষ্ট করছে এবং সততা নষ্ট করছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসা তো সবাই করে, ব্যবসা করে লাভ হবে হয় কম একটু বেশি। ব্যবসা করে যদি সে কম লাভ করে কিন্তু সে যদি আমানতদারি হয়, যদি সে সত্যবাদী হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির হাসর হবে নবীদের সাথে, শুহাদাদের সাথে এবং সালেহ সৎ ব্যক্তিদের সাথে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা তোমাদের সম্পদগুলোকে একে অপরের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে ভক্ষণ করিও না, মিথ্যার সংমিশ্রণ করে কোনো খাবার তোমরা খেও না। যারা ব্যবসায়ী আছে, শুধু লিচু ব্যবসায়ী নয়, যে কোনো ব্যবসায়ীরা, তারা যদি ব্যবসা করার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেয়, তাদের আমানতদারিতা তারা নষ্ট করে ফেলে, তারা যদি সৎ থাকতে না পারে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তারা অবশ্যই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবে না, সৎ শুহাদা তাদের সঙ্গ পাবে না, এমনটি হাদিসের বিপরীতে বোঝা যায়। এই জন্য যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, অল্প লাভ হোক কিন্তু সেটা সৎ হোক, সেটা নিষ্ঠার সাথে হোক, সেটা আমানতদারিতার সাথে হোক, সেই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল করব। আসসালামু আলাইকুম।